হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই সমস্ত সব প্রশ্নের সায়েন্টিফিক সাজেশনে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা প্রশ্নের শর্ট টাইপ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া আছে। তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। হাই, আমি বিশ্বজিৎ মাঝি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইতিহাসের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আছে 2026 সালের মডেল কোয়েশ্চেন পেপার 10। তো এর প্রথম 1 নম্বর দেখুন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র নাম হলো কি? রাজা হরিশ্চন্দ্র, ক্ষয়ের উত্তরটা। 2 নম্বর, বাহাই লেটার্স টেম্পল কোথায় অবস্থিত? দিল্লিতে, গয়ের উত্তরটা। 3 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? গয়ের উত্তরটা শ্রীরামকৃষ্ণ। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন কে? গয়ের উত্তরটা লর্ড ক্যানিং। 5 নম্বর, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে? গয়ের উত্তরটা জোনাথন ডানকান। 6 নম্বর, উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো কোনটি? না, রম্পা বিদ্রোহ, গয়ের উত্তরটা। 7 নম্বর, পাবনা বিদ্রোহের যে কৃষক নেতাকে বিদ্রোহী রাজা বলা হয় তিনি ছিলেন? ক্ষয়ের উত্তরটা ঈশানচন্দ্র রায়। 8 নম্বর, হিন্দু মেলার পূর্ব নাম কী ছিল? ক্ষয়ের উত্তরটা চৈত্র মেলা। 9 নম্বর, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল? ক্ষয়ের উত্তরটা ভারতবাসীর আনুগত্য অর্জন করা। তারপরে 10 নম্বর, ভারত মাতা শব্দটি এসেছে কি থেকে? ভারতাম্বা থেকে এসেছে, কয়ের উত্তরটা। ইউ রায় অ্যান্ড সান্স থেকে প্রকাশিত হতো? কয়ের উত্তরটা সন্দেশ পত্রিকা। তো 12 নম্বর, বাংলার গুটেনবার্গ বা বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হতো কাকে? না, ক্ষয়ের উত্তরটা চার্লস উইলকিন্সকে। 13 নম্বর, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে? না, মধ্যবিত্ত শ্রেণী, ক্ষয়ের উত্তরটা। 14 নম্বর, কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে? গয়ের উত্তরটা লাহোর। 15 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কে? গয়ের উত্তরটা কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? তমলুক, গয়ের উত্তরটা। তারপর 17 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? না, অ্যানি বেসান্ত, গয়ের উত্তরটা। তারপরে 18 নম্বর, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেছিলেন কে? গয়ের উত্তরটা সরোজিনী নাইডু। তারপর 19 নম্বর, দেশীয় রাজ্য ছিল না? গয়ের উত্তরটা বোম্বে। তারপরে 20 নম্বর, স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? গয়ের উত্তরটা প্রফুল্লচন্দ্র রায়। তো বিভাগ খ, 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। তো মডেল কোশ্চেন পেপার 10 2.2.1 প্রশ্নটি কী আছে? না, একেশ্বরবাদীদের প্রতি বইটি কার রচনা? রাজা রামমোহন রায়ের রচনা। 2 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? হাজি শরীয়ত উল্লাহ। 3 নম্বর প্রশ্ন, কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস লেখা হয়েছিল? 19 শতকের শেষ ভাগের কি? না, ব্রিটিশ উপনিবেশিক ভারতে প্রেক্ষাপটে লেখা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তারপরে উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1, বিপিনচন্দ্র পালের লেখা 70 বছর একটি সরকারি নথি, এটা ভুল। তারপর 2 নম্বর, দিকু শব্দের অর্থ বহিরাগত, এটা ঠিক। 3 নম্বর, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্ধ জাগরণের কথা বলেছিলেন, এটাও ঠিক। 4 নম্বর, লেবার স্বরাজ পার্টির নাম বদলে হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এটাও শুদ্ধ। তারপর দেখুন উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে
খ স্তম্ভের মেলাও। তো লর্ড রিপন, প্রথমে কি আছে, লর্ড রিপন হান্টার কমিশন। হিন্দু মেলা গণেন্দ্রনাথ ঠাকুর। কুণবি পাতিদার বারদৌলি। হেমু কালানি সিন্ধু প্রদেশ। তো মানচিত্রগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তারপরে দেখুন উপবিভাগ 2.5 বিবৃতি। তো 1 নম্বর বিবৃতিটি কী আছে, ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগে নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। এটা কোন বিবৃতিটি হবে না, ব্যাখ্যা 1 নম্বর। এই প্রতিবেদনগুলির সাহায্যে সহজেই বিপ্লবীদের কার্যকলাপ জানা যেত। 2 নম্বর বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। না 3 নম্বর ব্যাখ্যাটি হবে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তারপর 3 নম্বর বিবৃতি, 19বিংশ শতাব্দীতে দ্বিতীয় ভাগে শিশু শিক্ষার জন্য বইয়ের প্রয়োজন বৃদ্ধি পায়। এটা 3 নম্বর ব্যাখ্যাটা হবে, এই সময় শিশু সাহিত্যের বিকাশ ঘটে। 4 নম্বর বিবৃতি, ভারতের বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। 1 নম্বর ব্যাখ্যাটা হবে, বাংলার নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল বলে। তো এদিকে আমি বিভাগ গয়ের প্রশ্নগুলোও দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।